আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বলছি। আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে স্বাস্থ্য কিভাবে উন্নতি করা যায়। বিশেষ করে আমাদের যারা অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত মানসিক পরিশ্রম, অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে যে আমাদের শরীর একেবারে ভেঙে গেছে, তাদের ক্ষেত্রে একটি হোমিওপ্যাথিক ওষুধই যথেষ্ট। কারণ এই হোমিওপ্যাথিক ওষুধটা 1/3 রোগের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। তো আমি আপনাদের সাথে এই ওষুধটা নিয়ে আলোচনা করব। যে ওষুধটা খেলে আপনার স্বাস্থ্য যে ভেঙে গেছে, এটা কিভাবে আবার ধীরে ধীরে পুনরুদ্ধার হবে, কিভাবে সঠিকভাবে আপনার স্বাস্থ্যটা ভালো হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম থেকেই আপনাকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন এবং কি আপনার স্বাস্থ্যটা আস্তে আস্তে ধীরে ধীরে এই ওষুধের মাধ্যমে পুনরুদ্ধার বা হারানো স্বাস্থ্যকে ফিরে পেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে জানবো যে বিশেষ করে যাদের মধ্যে অতিরিক্ত টেনশন রয়েছে, এত টেনশন যে রাত্রে ঘুম হয় না, এত টেনশন যে রাত্রে সে একটু বিশ্রাম নেবে তা নিতে পারে না, যে শুয়ে আছে ভাল লাগছে না, পায়চারি করতেছে, শুয়ে আছে অনেক ধরনের টেনশন চলে আসতেছে, কালকে এই সমস্যা হবে, কালকে ওই সমস্যা হবে। তাদের জন্য কিন্তু এই ওষুধটা এক নাম্বার। টেনশনের জগতে হোমিওপ্যাথিকের মধ্যে একটি মেডিসিন, তা হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকার চেয়ে অন্য কোনো ওষুধেই মানসিক টেনশন নাই। এই জন্য যারা অতিরিক্ত মানসিক টেনশন করেন, অফিসের কাজে আছেন, পরীক্ষার চাপে আছেন, সংসারের টেনশনে আছেন, অতিরিক্ত টেনশন, অনেক টাকা দেন আছেন, অনেক বিষয় রয়েছে যে আমি অস্থির হয়ে যাচ্ছে যে আমার এই সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় যে বিষয়টি হলো অতিরিক্ত পরিশ্রম। সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, রাত্র নাই, 12টা নাই, 1টা নাই, কাজ করেই যাচ্ছে। করতে 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 শরীর একেবারেই ভেঙে গেছে, এখন আর কোনো ওষুধে কাজ করছে না। এই ক্ষেত্রে এই নাক্স ভূমিকা ওষুধটা খুবই ভালো কাজ করে। তো প্রিয় বন্ধুরা, দেখেছেন এই ওষুধটা সম্পর্কে এভাবে আমার কাছে মনে হয় না এইভাবে কেউ খোলামেলাভাবে আপনাদেরকে বলবে। কারণ কি, আমি চিন্তা করে দেখেছি যে একটি ওষুধের মাধ্যমে কিন্তু যাদের অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত টেনশন করেন, তাদের ক্ষেত্রে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বাস্থ্য ধরে রাখার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য। এখন তৃতীয়টা এক বিষয় নিয়ে আসি। তৃতীয় একটি বিষয় হলো যে স্টুডেন্ট মানুষ, এই যে অতিরিক্ত পরিশ্রম, সকালে পড়ছে, দুপুরে পড়ছে, রাত্রে পড়তেছে, আবার ভোর রাত্রে পড়তেছে, মানে পড়া আর পড়া, পড়ার ফলে দেখা যায় তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, তার স্মৃতিশক্তি যা ভালো ছিল আরও খারাপ হয়ে যাচ্ছে। পড়াশোনার একটা সময় আছে, খাওয়ার একটা সময় আছে, ঘুমানোর একটা সময় আছে। আপনার যদি ওই খাওয়া আর ঘুমের জায়গায় আপনি যদি শুধু পড়াশোনাই করেন, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে না? অবশ্যই খারাপ হবে। তো যারা স্টুডেন্টরা রাত্রে জেগে পড়াশোনা করেন, হ্যাঁ, ওই রাত্রে জাগরণের ফলে দেখা যায় নিদ্রাহীনতায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নাক্স ভূমিকা ওষুধটা খুবই ভালো কাজ করে থাকে। এবং কি, আসেন এবার যুবক ভাই ও বোনেরা, যারা যৌবনের তাড়নায়, অতিরিক্ত হস্তমতন করার ফলে যে তাদের বীর্য ক্ষয় হয়েছে, ধাতু দুর্বল হয়ে গেছে, দাম্পত্য জীবনে বর্তমানে অনেকে বিয়ে করেছে অসুখী, তাদের ক্ষেত্রেও এই ওষুধটা খুবই ভালো কাজ করে থাকে। তাহলে আমরা কয়টা বিষয় সম্পর্কে জেনেছি। এখন যারা রাত্রে জাগে, যারা মানসিক পরিশ্রম করে, যারা দিনে অনেক পরিশ্রম করে, শারীরিক অনেক পরিশ্রম করে, তারা যদি আপনি তাদেরকে কোনো কথা বলেন, তারা দেখবেন বিরক্ত হয়ে যায়। এখন আসা যাক যে রোগের কিছু লক্ষণ, রোগের কিছু লক্ষণ যদি বলতে হয়, তাহলে বলতে হবে তাদের যদি কোনো কথা বলেন, তারা সহজে বিরক্ত হয়ে যায়, তাদের যদি বলেন একটু শুয়ে বসো, সে আপনার উপরে ক্ষেপে যাবে। বা যদি বলেন যে অমুক জিনিসটা নিয়ে আসো, রাগ হয়ে যাবে। কারণ কি, তার মানসিক দুর্বলতা, তার শারীরিক দুর্বলতা, অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত মানসিক পরিশ্রম করার ফলে অনেকে দেখা যায় ঘন্টার পরে ঘন্টা অফিসে কাজ করছে তো করছে, এদিকে তার পেশাব পায়খানা এসেছে,
চাপ দিয়েছে কিন্তু সে করছে না, চেপে রাখছে। একসময় দেখা যায় পাইলস হয়ে যাচ্ছে, একসময় দেখা যায় আপনার প্রোস্টেট গ্ল্যান্ড হয়ে যাচ্ছে, পেশাবের যে তারতম্য, দেখা যায় যে পেশাবের রাস্তায় যে আপনার এই রগগুলো রয়েছে এগুলো ডিলডেলা হয়ে যায়, পেশাব ঠিকমতো পড়ছে না, সোজাভাবে পড়ছে না, এলোমেলো পড়ছে। তারা যদি এই হোমিওপ্যাথিক ওষুধটা খেতে পারে, অবশ্যই প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য এবং কি পাইলসের জন্য আলাদা আরও অনেক ওষুধ রয়েছে। তবে মানুষ এবং শারীরিক পরিশ্রমের ফলে যদি আপনার যে কোনো ধরনের রোগ হয়, অবশ্যই আপনার চোখ বন্ধ করে এই হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করাতে পারেন। নাক্স ভূমিকা হলো হোমিওপ্যাথিকের 1/3 রোগের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যানিম্যান রেকর্ডার এই ওষুধটার ব্যাপারে আলাপ করে গিয়েছেন যে হোমিওপ্যাথিকের যে সব ওষুধ রয়েছে সবগুলো ওষুধের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হলো নাক্স। নাক্স ওষুধটা দেখবেন যে কোনো ডাক্তার, বেশিরভাগই ডাক্তার যারা অভিজ্ঞ ডাক্তার তারা কি করে, এই নাক্স ভূমিকা ওষুধ 1-2 মাত্রা খেতে দেয়, খাইয়ে দেয়। এখন বলতে পারেন যে ওষুধ ও গেলেই ওষুধটা কেন খাওয়ায়? আসলে আমরা অনেক জায়গা থেকে অনেক ওষুধ খেয়েছি। এমন কোনো খাবার খাওয়ার ফলে এমন কোনো দেখা যায় যে ওষুধ খেয়েছি যেটা অতিরিক্ত খাওয়ার ফলে বা ওইটা যে ক্রিয়া রয়েছে, ব্যাড ক্রিয়া রয়েছে, খারাপ শরীরের জন্য ব্যাড এফেক্ট বয়ে নিয়ে আসবে, এই ধরনের ক্রিয়া নষ্ট করার জন্য, শরীরটাকে সতেজ করার জন্য, প্রকৃত লক্ষণ বোঝার জন্য হোমিওপ্যাথিকের অভিজ্ঞ ডাক্তাররা এই নাক্স ভূমিকা ওষুধটা প্রয়োগ করে থাকেন। তো প্রত্যেকটা পুরুষ এবং কি মহিলাদের জন্য এই নাক্স ভূমিকা ওষুধটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শারীরিক এবং কি মানসিক পরিশ্রম যারা অতিরিক্ত করেন তাদের ফলে। তবে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যারা যৌবনে অসুখী, দাম্পত্য জীবনে অসুখী, তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এখন ধরুন যারা রাত্রেবেলায়, সকালে, দুপুরে সবসময় কাজ করছে, শারীরিক পরিশ্রম, যারা অফিসে কাজ করছে, আর্থিক সমস্যা নিয়ে ভুগছে, মানসিক টেনশন, যে কোনো বিষয় মানসিক টেনশন করার ফলে, শারীরিক পরিশ্রম করার ফলে যাদের লিঙ্গ উত্থিত হয় না, দাঁড়ায় না, সময় পায় না, টাইমিং হয় না, তাদের ক্ষেত্রে এই ইস্যুটা খুবই ভালো কাজ করে। লক্ষণটা থাকতে হবে অতিরিক্ত মানসিক পরিশ্রম করার ফলে, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করার ফলে যদি এই যৌন সমস্যা দেখা যায় তাদের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। বিষয়টি মনে রাখতে হবে, এই নাক্স ভূমিকা ওষুধটির মূল লক্ষণ হলো অতিরিক্ত টেনশন যারা করবে তাদের ক্ষেত্রে আপনি ওষুধটা প্রয়োগ করতে পারেন। প্রিয় বন্ধুরা, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে জানাবো যে নাক্স ভূমিকা ওষুধটি আমরা কোন সময় গ্রহণ করব। বিশেষ করে 1 থেকে 7 বা 10 বছর বয়সী ছেলেদের যদি কোষ্ঠকাঠিন্য হয় বা রাত্রে না ঘুমায় বা অনেক ফাজলামি করছে বা অনেক খিজিবিজি করছে, রাত্রে না ঘুমানোর ফলে শারীরিক একটা দুর্বলতা এবং কি মানসিক ক্ষেপে যাচ্ছে বাচ্চারা, তাদের ক্ষেত্রে আপনারা এই ওষুধটা প্রয়োগ করতে পারেন। কিভাবে? সকালে বা সন্ধ্যার সময় 1 চামচ পানির সাথে 2 ফোঁটা নাক্স ভূমিকা 30 পাওয়ারের যে ওষুধটা রয়েছে, 30 নাক্স ভূমিকা 30 ওষুধটা আপনারা বাচ্চাকে সকালে বা সন্ধ্যার সময় দিনে একবেলা আপনারা সেবন করতে পারেন। এরকম 7 থেকে 21 দিন ইনশাল্লাহ এই ধরনের সমস্যা দূর হয়ে যাবে। আর বয়স্ক যারা তারা, তাদের যদি মানসিক শারীরিক দুর্বলতার ফলে যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের রোগ অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে বা যৌবনের দাম্পত্য জীবন অসুখী বা যে কোনো ধরনের রোগ যদি শারীরিক এবং কি মানসিক পরিশ্রম করার ফলে হচ্ছে, আপনি বুঝতে পারেন, অবশ্যই আপনারা এই ওষুধটা খেতে পারেন। আর তা বড়দের ক্ষেত্রে হলে অবশ্যই সন্ধ্যার সময় 1 কাপ পানির সাথে বা হাফ কাপ পানির সাথে, পরিমাণ মতো পানির সাথে 5 ফোঁটা 30 পাওয়ারের নাক্স ভূমিকা ওষুধটি আপনারা 5 ফোঁটা দিয়ে ভালোভাবে মিশ্রিত করে খেতে পারেন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনাদের খুবই খুবই দ্রুততার সাথে রোগ আরোগ্য হবে। প্রিয় বন্ধুরা, তবে আপনারা উইলমার শোয়েবের জার্মানি ওষুধের যে নাক্স ভূমিকা 30 রয়েছে এই ওষুধটা সেবন করতে পারেন। এই ওষুধটা খুবই ভালো কাজ করে থাকে। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই যদি ভিডিওটি আপনি বুঝতে পারেন, আপনার উপকারে আসে, তাহলে আমার এই ভিডিওটা করার মধ্যে আমার লাভ রয়েছে। আমি চাই যে সবাই সুস্থ থাকুক, আমি সুস্থ থাকি। অপরের সুস্থতা মানেই আমার সুস্থতা। যে অন্যের ভালো চায় না সে নিজেরও ভালো চায় না।
শুধু আমি ভালো থাকবে এরকম না, সবাই ভালো থাকো। আমার এই ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকো। তো প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই যারা আমার এই আরোগ্যখানা ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে, স্বাস্থ্য ভালো রাখতে যে টিপসগুলো দরকার আমি দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, দীর্ঘ নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।